পুলিশের মারে যারা জখম হয়েছেন সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আহতদের নিয়ে যাওয়া হয়েছে বাঘাযতীন হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখাও সেই ছবি। দেখো, কয়েকজন ইতিমধ্যে চিকিৎসা করে চলে গেল, যাদেরকে আমরা দেখছি এই যে চিকিৎসা করে ইতিমধ্যে চাকরিহারারা তারা এখানেই বসে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য, নিজেদের চাকরি ফেরত পেতে তারা আন্দোলন করছিলেন কিন্তু পুলিশের মারে তারা গুরুতর আহত হয়েছেন। তাদের সাথে আমরা একবার কথা বলবো। মুখ্যমন্ত্রীর মিটিংয়ে সেই মঞ্চে তো আপনি সঞ্চালন করছিলেন। দেখুন, আমরা আপনাকেও মারধর করা হয়েছে? আমাকে বলো অমিত। ওকে মার বলতে কি, মানে ওকে ধিতীশকে আমাদের সহযোদ্ধা ওকে ডিআই অফিসের মধ্যে শান্তিপূর্ণ মিছিল করছিল, আমরা সবাই করছিলাম। হঠাৎ অতর্কিতে পুলিশ লাঠিচার্জ করছে, ধিতীশের দুটো হাত ধরে নিয়ে দুজন ধরে রেখেছে, অন্যজন মারছে। পিছনে মেরে তার অবস্থা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে শিক্ষক হয়ে এই যে পুলিশের হাতে মার এবং অন্য সহযোদ্ধাকে যে লাথি মারছে। সবচেয়ে বড় জিনিস, আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে 7 বছর চাকরি পাওয়ার পর আমাদের যে আজকে বেতন বন্ধের নির্দেশ, হ্যাঁ, বা শুধু তাই নয়, আমাদেরকে ভলেন্টিয়ার সার্ভিস করতে হবে। এই যে উৎকণ্ঠায় আমরা আজকে ডিআই অফিসে ডাক দিয়েছিলাম কসবাতে, সেখানে হঠাৎ পুলিশের অতর্কিত আক্রমণে আমাদের সহযোদ্ধারা অনেকেই হসপিটালে। শিক্ষামন্ত্রী বলছেন আপনাদের তো আলোচনার কথা বলা হয়েছিল, তাহলে হঠাৎ করে এই আন্দোলন কেন? দেখুন, উনি আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে রূপায়ণ না হওয়া পর্যন্ত আমরা সব কিছুকে বিশ্বাস করতে পারছি না। কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও একাধিক স্কুলের এইচএমরা, যোগ্য শিক্ষক যারা স্কুলে গিয়েছেন, তাদেরকে খাতায় সই করতে দিচ্ছে না। বিভিন্ন ডিআই অফিস থেকে বেতন বন্ধের একটা হুমকি দেওয়া হচ্ছে। আমরা সত্যি আতঙ্কিত, আমরা দিশা পাচ্ছি না। যা প্রতিশ্রুতি সেটাতে আপনারা ভরসা পাচ্ছেন না বলছেন? আমাদের সেই প্রতিশ্রুতিটা রূপায়ণ করার জন্য যে যে নিয়ম এবং প্রোটোকল দরকার, সেইগুলোকে আমাদের বাস্তবে রূপায়ণ করে দেখিয়ে দিতে হবে। যেমন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রধান দাবি, অন্যতম দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্যদের তালিকা এফিডেভিট আকারে প্রকাশ করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। মিরর ইমেজ কোথায় আছে, মাটি খুঁড়ে না কোন কম্পিউটারের মধ্যে আমরা জানি না, সেই মিরর ইমেজকে পাবলিশ করতে হবে। আমাদের অন্যতম দাবি হলো যে ভলেন্টিয়ারি শিক্ষকের কথাটা উনি বলেছেন, যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে 1 টাকা ঘুষ না দিয়ে দুর্নীতির সঙ্গে আপোষ না করে চাকরি পেয়েছি। এখন যদি আমাকে শুনতে হয় ভলেন্টিয়ারি শিক্ষক, এই শব্দটা আমার কানের মধ্যে বাজছে। ভলেন্টিয়ারি শিক্ষক আমরা কোনো মতেই মানব না। কতজন আহত হয়েছেন আজকে পুলিশ? অনেকেই। আমরা ওখানে শান্তিপূর্ণ মিছিল করছিলাম, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলাম। আমাদের একটাই দাবি ছিল, ডিআই অফিস থেকে বেতন বন্ধের কোনো নির্দেশ দেওয়া চলবে না। কিন্তু আমরা আভাস পাচ্ছি যে ডিআই অফিস থেকে বেতন বন্ধের নির্দেশ আসতে পারে। তাই আমরা হঠাৎ শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই পুলিশ অতর্কিত আক্রমণ করা শুরু করলো। এবং আমার মেহবুবদা, রজত, আমার আরও অনেক ভাইরা, অনেক বন্ধুরা, সহকর্মীরা আছেন, যখন অতর্কিত মারছে, আমি তখন যাচ্ছিলাম কোথায়, আমি যারা বাইরে যে বন্ধুরা আছে আটকে দিয়েছে, তোমার জোরে চলে এসো, পুলিশ আমাদেরকে মারছে। আমি যেই যখন ঢুকছি, আমি ঠিক ওই ডিআইপিসের সামনের বাম সাইডটা, আর দুজন পুলিশ আমাকে দুটো হাত ধরে ফেলেছে। আমি একজনের কাছে হাত ছাড়িয়ে নিয়েছিলাম, যখন আরও একজন যখন ধরে ফেললো, তখন আমার পিছন দিক থেকে একজন এসে এই ডান পায়ে অতর্কিতভাবে মারা শুরু করলো। মুখ্যমন্ত্রী তো ভরসা রাখতে বলেছিলেন এবং আপনাদের পাশে রয়েছেন সব রকমভাবে, কিন্তু দেখা যাচ্ছে পুলিশের এইভাবে আক্রমণ আপনাদের ওপরে। আমরা সেটা মেনে নিতে পারছি না। একজন এত ছোটোবেলা থেকে মার, লাঠি খেয়েছি, লাঠি খেয়েছি, কখনো মানে ভাবতে পারিনি যে কখনো শিক্ষক হয়ে আমাদের কপালে যে এই থাকবে। 2016 সালে পরীক্ষা দিয়ে যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছি, চাকরি পেয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, তারপরে এখন আমাদেরকে পুলিশের লাঠি খেতে হচ্ছে। কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তো আপনারা আশ্বাস আপনাদের দেওয়া হয়েছে, যে আশ্বাস দিয়েছে, তারপরেও দেখছি বিভিন্ন রকম ডিআই অফিস থেকে আমরা শুনতে, কসবা ডিআই অফিসে এসে সেই আশ্বাসের ক্ষেত্রে কি দেখছেন? বাস্তবে কখনোই রূপায়ণ তো হচ্ছে না। যেটা আমাদের আশ্বাস দিয়েছে সেই আশ্বাসের উপর ভরসা করে আমরা থাকতে পারছি না। কারণ ডিআই অফিসে যে বিভিন্ন রকম যে ডিআই অফিসগুলোতে শুনছি বিভিন্ন জায়গা থেকে মেল আসছে আর নির্দেশ আসছে যে আমাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে। পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আপনার গ্রিল টপকানো হয়েছে, কিছু নিয়ম ভাঙা হয়েছে, সেটাও তারা মনে করে তারাও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তাদের তরফ থেকে। পরিকল্পনা ছিল আমরা কোনো পুলিশের সঙ্গে আক্রমণ নয়, আমাদের পরিকল্পনা ছিল কি ডিআই অফিসে আমরা তালা বন্ধ করব, আমরা 4টে পর্যন্ত তালা বন্ধ করে রাখবো। আমরা ডিআইকে আমাদের ডেপুটেশন জমা দেবো যে বেতন বন্ধের নির্দেশ দেওয়া যাবে না। ওরা কী করেছিল, রাস্তার পাশেই ব্যারিকেড, আমরা সেই ব্যারিকেডটা টপকে ডিআই অফিসের ভিতরে বাইরে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলাম।
হঠাৎ করে পুলিশ হেলমেট পরে এসে আমাদের ম্যাডাম এবং স্যারদের, আমার সহকর্মী বন্ধুদের উপরে অতর্কিত আক্রমণ এবং সবার হাতে লাঠি। আমার তো বাম পাশে যখন একটা আমি মানে ধরে রেখেছে, একটা লাঠি তো আমার সামনে ভেঙে পড়ে গেল, মানে এমন জোরে মারছে ওই লাঠি ভেঙে গেছে, বুঝতে পারছেন? এই বন্ধুর কাছে লাঠিটা ছিল, দিদিরা দেখো এই লাঠি দিয়ে মারা হয়েছে। আচ্ছা, একটা বিষয় বলুন, সেটা হচ্ছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভরসা রাখার জন্য আপনাদের আবেদন করা হয়েছিল এবং আজকে কসবা ডিআই অফিসে সেখানে লাথি মারার যে ছবি আসছে বা আপনারাও যেটা বলছেন, ভরসার জায়গাটা কোনো জায়গায়, ভরসার জায়গাটা কি ঠিক জায়গায় আছে? দেখুন, সে তো ঠিক জায়গায় নেই, আমরা বুঝতেই পারছি, কারণ উনি ওনার ভরসা আমরা কিছুতেই রাখতে পারছি না। ম্যাডাম যখন নেতাজি ইন্দোরে বললেন যে যোগ্যদের আমরা দেবো, কিন্তু শেষেও বলেছেন যে পরে আমরা অযোগ্যদের দেবো, তাহলে আমরা কীভাবে ভরসা পাবো? দেখুন, উনি যে বলছেন যে ভরসা তো নেই আমাদের, কারণ আমরা সেই ভরসা রাখতে পারছি না যতক্ষণ না সেই ভরসার বাস্তবায়ন হচ্ছে। শুধু তাই না, উনি যে বক্তব্য বলছেন যে ভলেন্টিয়ার সার্ভিস, আমি যোগ্য শিক্ষক হয়ে কেন ভলেন্টিয়ার সার্ভিস দেবো? শুধু তাই না, উনি বলছেন যে আমি 2 মাসে পুষিয়ে দেবো। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি করবেন এবার? যদি আপনাদের মানে সবাই কি রয়েছে, মানে যারা আন্দোলন করছে? আজকের সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিআই অফিসে এই অবস্থান বিক্ষোভ চলছে। যদি আমরা খুব দ্রুততার মধ্যে আমরা দেখব সরকার কি পদক্ষেপ নিচ্ছে, আমরা কিন্তু এই আন্দোলন তীব্রতর হবে, গোটা পশ্চিমবঙ্গে আগুন জ্বলে যাবে। যদি ভলেন্টারি শিক্ষকতার মতো এই সম্মান আমাদের মাথার উপর আসে, এটা কোনোভাবেই আমরা মানব না। যোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এই আন্দোলনকে আমরা তীব্র থেকে তীব্রতর করে তুলব। এর ঢেউ পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষের মানুষ জানবে যে যোগ্য শিক্ষকরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে এবং সরকারের দুর্নীতির জন্যই আজকের আমরা পথে বসতে চলেছি। তাই সরকারের দুর্নীতির দায় আমাদের মাথায় আসতে পারে না। চুরি করলো সরকার, দুর্নীতি করলো সরকার, আর সেই দায়ের জন্য চাকরি থেকে আমাদের বাতিল হতে হবে, এটা কোনোভাবেই আমরা মানব না। আজ আমার লেগেছে, এই শক্তিকে আমি ধারণ করছি এবং আমি কথা দিচ্ছি এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করব এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানবে যে যোগ্য শিক্ষকরা আন্দোলন করতে জানে, তাদের দাবিকে পূরণ করতে জানে, এটা পূরণ করেই আমরা ছাড়বো। আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা এই শিক্ষকের সম্মান আমরা অর্জন করব, এটা কথা দিয়ে গেলাম আপনাদের মিডিয়ার সামনে। আমাদের শেষ লড়াই, আমরা এখন লড়াই শেষ করিনি। আমরা ভেবেছি যে এই শিক্ষকের সম্মান আমরা ফিরিয়ে আনবো, যদি আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আনতে হয় তাও আমরা আনবো।